হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। একদম রাজকীয় স্বাদে, বিয়ে বাড়ির থেকেও বেশি স্বাদ করে কিভাবে পারফেক্টভাবে রেডিমিক্স প্যাকেট মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চিকেন রোস্ট রান্না করার পুরো রেসিপিতে। রোস্ট রান্না করার জন্য এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 6 পিস, আর আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে পাকিস্তানি কিংবা দেশি মুরগি দিয়েও একই রেসিপিতে কিন্তু চিকেন রোস্টটা রান্না করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে চিকেনের সাথে লবণটা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি, আর এই চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এতে লবণটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এখন এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স চিকেন রোস্টের মশলা নিয়েছি, আর এই মশলাটা আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই পানির সাথে মশলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এইভাবে আগে থেকে মশলাটা রেডি করে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়, আর মশলাটাও অনেক বেশি স্মুথ হয়। এখন এই মশলার সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেব। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি। আরেকটা মিক্সিং বলে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি গরুর দুধ। রোস্ট রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরুর দুধটা ইউজ করতে, এতে কিন্তু রোস্টের মশলাটা ছানা ছানা হয়ে যায় না। অনেক সময় দেখা যায় গরুর দুধ দিয়ে রোস্টটা রান্না করলে এই রোস্টের মশলাটা ছানা ছানা হয়ে যায়, তখন রোস্টটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। 2 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নেওয়ার পর এটা একপাশে সরিয়ে রেখেছি, আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1/3 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আগের থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে 3 পিস চিকেন দিয়ে দিলাম, আর এখন উল্টে পাল্টে এই চিকেনটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন তেল ঝরিয়ে চিকেনটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি আরও 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে তেলের সাথে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন জালটা হাই হিটে রেখে এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি বেরেস্তা করে নিচ্ছি। তবে এই পর্যায়ে কিন্তু যখন এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু হবে জালটা কমিয়ে দিতে হবে, নয়তো বেরেস্তাটা পুড়ে গেলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। যখন এরকম হালকা বাদামি কালার চলে আসবে এই পর্যায়ে বেরেস্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি 3 পিস তেজপাতা, 3 পিস দারচিনি, আস্ত 2টা কালো এলাচ, 6-7টার মতো সাদা এলাচ, আর দিয়েছি 10-12টার মতো গোলমরিচ, আর 5-6টার মতো লবঙ্গ। 2 মিনিটের মতো গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 2-3টার মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে সফট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এই পেঁয়াজ বাটাটাকেও এইভাবে ভেজে নেব, এতে পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। অবশ্যই রোস্ট রান্নার ক্ষেত্রে এই আস্ত গরম মশলাগুলো ইউজ করবেন, এতে রোস্ট রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো আমি আরও আদা রসুন বাটাটাকেও ভেজে নিব, এতে আদা রসুন বাটার যে কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে রোস্টের মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনাদের হাতের কাছে যে বাদামটাই থাকে সেই বাদাম বাটাটা ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিলে রোস্টের কালারটা খুব সুন্দর আসে। এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর আমি এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, দিয়ে কিছুক্ষণ এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে লবণটা নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি জালটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিব।
প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আগের থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মশলার সাথে চিকেনটা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর আমি জালটা মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে চিকেনের সাথে মশলাগুলোকে আরও 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু আপনার রান্নাটা খেতে মজার হবে। এভাবে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে পানিটা মিক্স করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে জালটা মিডিয়ামে রেখে এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে নেড়েচেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত আলু বোখারা 5-6টার মতো, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 6-7টার মতো। এইভাবে কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই, কারণ চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করছি এই মশলার মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন এই মশলাটা এভাবে ফুটতে শুরু হবে এ পর্যায়ে কিন্তু আমি জালটা বাড়িয়ে দিই, কিছুটা ঝোলটা টেনে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেখান থেকে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি রোস্টের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্যই এই রোস্ট রান্নায় এই কেওড়া জল আর গোলাপ জলটা ইউজ করবেন, এতে এই রোস্ট রান্নার ফ্লেভারটা যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু তেমনই মজার হবে। আর একটা শাহি রাজকীয় যে একটা ফ্লেভার সেটা চলে আসবে। এভাবে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি আরও 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এতে রোস্টটা চুলা থেকে নামানোর পর কিন্তু টাটকা একটা ঘির ফ্লেভার পাওয়া যাবে। এখন ঘিটা দেওয়ার পর আবার নেড়ে মিক্স করে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে জালটা একদম কমিয়ে 4 থেকে 5 মিনিটের মতো এই রোস্টটাকে দমে রেখেছিলাম। এই তো আমার রোস্ট রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এখন এই রোস্টটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রোস্ট রান্নাটা দেখতে কেমন হয়েছে। রোস্টটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও খুবই মজার হয়েছিল। আপনার পছন্দ মতো আপনি পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকে এই রোস্ট রান্না করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কথা না পারি আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।